সিংহ রাশির মানুষের স্বভাব, প্রেম, ভালোবাসা, সিংহ রাশির মানুষের কেমন যাবে, অর্থাৎ তাদের ভাগ্য কেমন, বিবাহিত যেমন কেমন, তাদের সম্পদ তারা জীবনে কতটা অর্জন করতে পারে, এই ভিডিওটার মাধ্যমে আপনারা সিংহ রাশির আদ্যপান্ত সব কিছু জানতে পারবেন। বেসিক্যালি সিংহ রাশির মানুষের কী করা উচিত এবং তাদের প্রতিকারটাও আমি বলে দেবো। সিংহ রাশির মানুষের কোন কোন জায়গায় সতর্কতা অবলম্বন করা উচিত, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, সিংহ রাশি আমাদের কালপুরুষের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। এই রাশির অধিপতি কিন্তু রবি। তার মানে আমরা বুঝতেই পারলাম রবি হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ। রবি মানে হচ্ছে শক্তি, রবি মানে যশ, রবি মানে খ্যাতি। তার মানে বোঝাই যাচ্ছে সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু এইগুলো সবগুলোই থাকে। যদি কেউ চিনে নিতে পারে তবে জানবেন তারা জীবনের নাম, সম্মান, খ্যাতি, যশ তারা জীবনে বহু প্রতিষ্ঠিত পায়। মানুষ তাদের সম্মান করে, শ্রদ্ধা করে, মানুষ তাদের অনেক কদর করে। তো সিংহ রাশির মানুষদের মধ্যে এই চরিত্রগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। কি কি দেখতে পাই সিংহ রাশি? এবার দেখুন, সিংহ রাশি, আপনি সিংহ রাশির মানুষ, যদি আপনি দেখেন আপনার হরস্কোপে রবি খুব ভালো পজিশনে আছে, বা রবি হয়তো আপনার রাশিতে বসে আছে, অথবা চতুর্থে, অথবা সপ্তমে, অথবা নবমে, অথবা দ্বিতীয় যদি বসে থাকে, অথবা একাদশে যদি বসে থাকে, অথবা আপনার মেষ রাশিতে যদি রবি বসে থাকে, তাহলে জানবেন আপনার ভাগ্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। তাহলে জানবেন আপনি জীবনে প্রচণ্ডভাবে বড় হতে পারবেন। কারণ দেখুন, আপনার রাশির অধিপতি কিন্তু রবি। সেই রাশির অধিপতি যদি জোর থাকে, সেই রাশির অধিপতি যদি ভালো হয়, সেই ক্ষেত্রে জানবেন আপনি জীবনে প্রচুর উঁচু জায়গায় যেতে পারবেন। বেসিক্যালি সিংহ রাশিটা যেহেতু অগ্নিরাশি, তিনটে হচ্ছে অগ্নিরাশি আছে 12টা রাশির মধ্যে, একটা মেষ রাশি, 2 নম্বর সিংহ রাশি, 3 নম্বর ধনু রাশি। তার মানে আমরা বুঝতে পারলাম যে সিংহ রাশি হচ্ছে একটা অগ্নিকারক রাশি এবং এই রাশির অধিপতি অবশ্যই রবি। তো সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু কোনো কিছু একটা করার কিন্তু একটা আত্মবিশ্বাস থাকে, একটা শক্তি থাকে, একটা জেদ চাপে তাদের। তারা যদি মনে করে যে আমি এই কাজটা করব, তারা কিন্তু ওই কাজটা করেই ছাড়ে। অর্থাৎ তারা একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমাকে এই কাজটা করতেই হবে। যদি দেখা যায় সিংহ রাশির মধ্যে চন্দ্র কোনো খারাপ গ্রহের সাথে নেই, বিশেষ করে শনি অথবা রাহু অথবা কেতু, তবে জানবেন তাদের মানসিক জোরটাও কিন্তু বিরাট হয়। এমনি সিংহ রাশির মানুষদের শারীরিক শক্তিটা যেমন ভালো হয়, তদ্রূপভাবে মানসিক শক্তিটাও কিন্তু তাদের বিরাট হয়। অর্থাৎ তারা বুঝতে পারে যে তাদের মনের জোর কতটা। কিন্তু মনে রাখতে হবে, চন্দ্রটা যদি কোনো খারাপ গ্রহের সাথে যুক্ত থাকে, তবে জানবেন সেই মনের জোরটা কিন্তু আপনি অনেকটা হারিয়ে ফেলবেন, তবু আপনার দৈহিক শক্তি থাকবে। সিংহ রাশির মানুষের জীবনে কিন্তু সবসময় শত্রু থাকে, এটা মাথায় রেখে চলবেন। আপনার জীবনে কিন্তু সবসময় শত্রু থাকবে, অর্থাৎ শত্রু থেকে আপনি নিস্তার পাবেন না। বিশেষ করে এমনভাবে 1-2 জন শত্রু আপনার থাকবে, যে শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, যে শত্রু আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করাবে। আপনার উপরে তারা নানাভাবে ক্লেম দেবে, আপনাকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে, আপনাকে হুমকি দিতে পারে। তাই সিংহ রাশির মানুষদের কিন্তু সবসময় শত্রু থাকে, মনে রাখতে হবে এই জিনিসটা। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই সিংহ রাশি, সেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবন কিন্তু খুব খারাপ হয় না, ভালো হয়। দেখবেন আপনার লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হয়। অর্থাৎ সিংহ রাশির বিবাহিত জীবন আমি অবশ্যই বলবো ভীষণ ভালো হয়। তবে যদি দেখা যায় আপনার কোনো মাঙ্গলিক দোষ আছে, বা সপ্তমে যদি রাহু অথবা কেতু থাকে, সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অথবা আপনার সপ্তমে যদি শনি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বিবাহিত সমস্যা তৈরি হতে পারে। নচেত কিন্তু সিংহ রাশির এভারেজ কিন্তু সিংহ রাশির মানুষের বিবাহিত জীবন অত্যন্ত ভালো এবং সুমধুর হয়। তাদের যিনি লাইফ পার্টনার থাকে, তারা তাদেরকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তবে সিংহ রাশির ক্ষেত্রে আগেই বললাম, যদি মাঙ্গলিক দোষ অথবা সপ্তমে যদি রাহু অথবা কেতু অথবা শনি থাকে, সেই ক্ষেত্রে বিবাহিত জীবন খারাপ হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার মেষ রাশিতে
রবি বসে আছে সিংহ রাশি, আপনি সিংহ রাশি কিন্তু মেষ রাশিতে আপনার রবি। দেখুন সিংহ রাশির সপ্তমকে, সিংহ রাশির সপ্তম হচ্ছে কুম্ভ, অষ্টম মীন, নবম হচ্ছে মেষ। তাহলে আপনার রাশির অধিপতি যদি নবমে তুঙ্গস্থ হয় সিংহ রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনার মেষ রাশিতে যদি রবি থাকে, তবে জানবেন জীবনে আপনি উঁচু চাকরি করবেন, বড় কোনো সরকারি চাকরি করবেন, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো আইএস অফিসার বা আইপিএস অফিসার অথবা ডব্লিউবিসিএস অফিসার অথবা কোনো বড় বিচারক। মানে মোট কথা আপনি মানে অনেক উঁচু পদে, আপনি যদি রাজনীতিতে যান তবে রাজনীতিতে আপনি অনেক বড় জায়গা দখল করতে পারবেন, মানে বড় জায়গা আপনি পাবেন। কোনো নেতা, বড় কোনো নেতা, বড় কোনো মন্ত্রী, মানে ছোট কিছু না। আপনার সিংহ রাশি কিন্তু আপনার রবি বসে আছে মেষ রাশিতে, তার মানে আপনার রাশির অধিপতি নবমে তুঙ্গস্থ, মেষ রাশিতে রবি তুঙ্গস্থ। তবে জানবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যে ফিল্ডেই যাবেন না কেন, আপনি যা করবেন না কেন সেটা কিন্তু ভীষণ ভালো হবে। আপনি চ্যাম্পিয়ন হিসাবে প্রতিষ্ঠিত পাবেন। যদি খেলাধুলায় যান সেখানেও ভালো পারফরমেন্স দেখাতে পারবেন, মানে জীবনে আপনি অনেকটা বড় হতে পারবেন। যদি রবি আপনার যদি ভালো থাকে, বিশেষ করে মেষ রাশিতে থাকে, কারণ ভাগ্যস্থানে রবি রাশির অধিপতি যদি তুঙ্গস্থ থাকে তাহলে আপনি অনেক উঁচুতে উঠতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, আপনার সিংহ রাশি কিন্তু যদি দেখা যায় আপনার মঘা নক্ষত্রের জন্ম, সেই ক্ষেত্রে কিন্তু নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, মানসিক সমস্যা আপনার আসতে পারে। এটা মনে রাখবেন। আপনার সিংহ রাশি কিন্তু মঘা নক্ষত্রে জন্ম, দেখুন মঘা নক্ষত্র হচ্ছে একটা কেতুর নক্ষত্র যেটা সিংহ রাশিতেই আছে। তো মঘা নক্ষত্রে জন্ম হলে যে জিনিসটা হবে, আপনার মধ্যে কোনো কিছু একটা জিনিস যদি মাথায় একবার ঢুকে যায় সেটা নিয়ে কিন্তু আপনি সারাক্ষণ চিন্তা ভাবনা করতেই থাকবেন, ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না এবং আপনি আপনার মানসিক জোরটা হারিয়ে ফেলবেন। মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করবে, ভয়ভীত কাজ করবে এবং সবসময় একটা নেগেটিভ চিন্তা কিন্তু আপনার মাথার উপরে কিন্তু থেকে যাবে। তো যাদের মঘা নক্ষত্রে জন্ম তারা কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন, এটা মনে রাখবেন। 2024 সাল সিংহ রাশির জন্য কিন্তু ভালো যাবে, খারাপ যাবে না, কারণ যেহেতু বছরটা হচ্ছে শনির বছর। তবে এই বছরে জানবেন আপনার আগস্টের পর থেকে আপনি বিরাট ভালো ফল পাবেন। যদি সিংহ রাশির মানুষ হন, আপনি 2024 সালে আগস্টের পর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত আপনি ভালো ফল পাবেন। এরপরে আমি বলবো সন্তান ভাগ্য। সিংহ রাশির ক্ষেত্রে সন্তান ভাগ্য অত্যন্ত ভালো হয়, কারণ সিংহ রাশির মানুষদের জানবেন সন্তানেরা তাদের মা বাবাকে ভীষণ ভালোবাসে। যদি আপনি সিংহ রাশির হন তবে জানবেন আপনার সন্তান ভাগ্য খুব ভালো। সন্তানের থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, অর্থাৎ সন্তান কিন্তু জেনারেলভাবে আপনার অবাধ্য হবে না। যদি না পঞ্চমে আপনার কোনো খারাপ কোনো গ্রহ থাকে, তবে কিন্তু যদি পঞ্চমে যদি আপনার খারাপ হয় সেই ক্ষেত্রে সন্তান অবাধ্য হতে পারে, নতুবা কিন্তু আপনার কিন্তু সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সিংহ রাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি করতে পছন্দ করে, তাদের কিন্তু চাকরিটা ভালো হয়। কারণ রবি ভালো থাকলে দেখুন আমাদের সরকারি চাকরি দেয়, যেহেতু এটা রবি রাশি, তাই স্বাভাবিকভাবে সিংহ রাশির মানুষরা বেশিরভাগ সংখ্যক মানুষরা কিন্তু চাকরি করেন জীবনে, এবং সেটা কিন্তু সরকারি চাকরি। দুই একজন হয়তো ব্যবসা বাণিজ্য করেন, তবে ব্যবসা বাণিজ্য করলেও তাদের কিন্তু সেটা খারাপ হয় না। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।